বোনের বাড়ি গিয়ে কাজীপুর মেঘাই ঘাটে সবাই মিলে একসাথে ঘুরে বেড়ালাম। ধনট থেকে চলে এসেছি এখন সোনামুখী, কারণ সোনামুখী নেমে এখান থেকে আমরা সিএনজি বা অডিয়াতে করে যাব মেঘাই ঘাটে। তো এখানে রোল বানাচ্ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই। ওরা সিএনজি থেকে নেমেই আসলে বাচ্চাদের চোখে পড়েছে, তারা সবাই ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এটা সোনামুখী মাঠ আছে, এই মাঠের ভিতরে এই এক পাশে বার্গার এগুলো বানাচ্ছিল। তো ওরা ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার নেবে। তা আজকে বার্গারটা পাওয়া যাচ্ছিল না, তা শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে দিচ্ছি, কারণ সবাই যাবে আর খাবে। তো এখানে একটা সুন্দর বটগাছ ছিল আর সবাই মাঠের ভিতর খেলা করছিল। তো এখানে যেহেতু ভাজা অর্ধেক ফ্রাই করা ছিল, পরে আর অর্ধেকটা ফ্রাই করে দিয়েছে। তো এখানে বোন আবার গ্রামের বাড়ি গিয়েছিল, বোনের শ্বশুর বাড়ি, যেহেতু ওখানে ওরা বাড়ি করছে, বাড়ির কাজ ও ওখান থেকে এই ভ্যান গাড়ি মানে ভুটভুট ভ্যান গাড়ির মতো, তো এটা নিয়ে এসেছে। এটাতে করে আমরা মজা করে খেতে খেতে যাচ্ছি। তো এখানে তো চলে এসেছি মেঘাই ঘাটে। আর এই মেঘাই ঘাটটা এত সুন্দর। আর বিকেলবেলা যেহেতু 5টা পার হয়ে গিয়েছিল, বের হয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু বের হতে নিয়ে একদম 5টা পার, প্রায় 6টা বেজে গেছে। তো দেখুন কত সুন্দর, আর এই নৌকাগুলো ঘাটে বেঁধে রেখেছে, দেখতেই কত ভালো লাগছে, তাই না? আর এই ঘাটের নৌকা কিন্তু যারা ওই যে দূরে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, ওইদিকে চর বলে, চরের ওইদিকে গ্রাম আছে, ওই গ্রামে তারা থাকে, তারা এখান থেকে নৌকা নিয়ে ওইদিকে যায়। নৌকায় ওঠার সাহস আসলে পাইনি, কারণ নৌকা দেখলে ভীষণ ভয় লাগে, কারণ নৌকাতে ওঠার বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলো বাচ্চা ছিল, এদেরকে নিয়ে নৌকা ওঠার সাহসটা আসলেই পাইনি। তো এখানে অনেকেই ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে, বেশ ভালোই লাগছে সবাই আসলে। তা আমার তো অনেক ভালো লাগছিল, আর আমার বরাবরের মতো নদী সমুদ্র খুবই ভালো লাগে। তো এখানে এসেও এত ভালো লাগছিল, আর সমুদ্র পানির মতো গর্জন ছিল আসলে, এক পাশে অনেক স্রোত ছিল, আর এখানে বস্তা দিয়ে পাড়টা বেঁধে রেখেছে। এখানে আরও অনেক দূর পর্যন্ত পানি ছিল, উপর পর্যন্ত পানি কমে গেছে। আর এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম। তো এই তো আমি এখন নিচে নামবো, ওরা সবাই নিচে নেমে গেছে। তা আমি এখন নিচে নামবো, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। তো এই তো নিচে নেমে আসলাম, সবাই নিচে এসেছে, সবাই আসলে ছবি ওঠানোর জন্য এখানেই বেশিরভাগ আসে। তা আমি আবার বাদ যাব কেন, আমিও কিন্তু এখানে সুন্দর সুন্দর কয়েকটা ছবি উঠিয়ে নিয়েছি। সবাইকে তো অনেক আগে দেখিয়ে নিয়েছি, আর এই ভিডিওটা কিন্তু আসলে আন্দোলনের আগের ভিডিও, নতুন করে তেমন একটা ভিডিও করাই হয়নি। আর এখানে এই যে এই স্রোতটা যে যাচ্ছে, এত গর্জন হচ্ছিল, পানির শব্দ হচ্ছিল, এই স্রোতটাতে খুবই ভয়ঙ্কর ছিল, মনে হলো পড়ে গেলে একদম ভেসে যাব, এরকম অবস্থা। ছেলেও দেখছিল, আমরাও দেখছিলাম। তাই সবাই নৌকায় ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভয় লাগে দেখে ওঠার সাহস পায়নি। তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম, আর কয়েকটা ছবিও কিন্তু উঠিয়ে নিয়েছি। আর এই নৌকাগুলো কিন্তু এই স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর দেখুন এই স্রোতের ভিতরে যখন নৌকাটা যাচ্ছিল, তখন কিন্তু দেখুন যেতে ওদের মনে হয় অনেক কষ্টই হচ্ছিল। এই তো দেখুন কিভাবে যাচ্ছে এই স্রোত, অনেক স্রোত হচ্ছে কিন্তু এখানে নৌকাটা কিভাবে যাচ্ছে আসলে। এরপরে উঠে আসলাম, এসে দেখে যে আইসক্রিম, গ্রামে কিন্তু এরকম আইসক্রিম খাওয়ার কিন্তু অনেক মজা। তো সবাই মিলে অনেক মজা করে আইসক্রিম খাবো, আর অনেক গরম পড়েছে। তো এখানে আমার ভাগ্নে একটা আইসক্রিম নিয়েছে, ছেলে নেবে, সবাই মিলে খাবো, আমিও খেয়েছি। কারণ এই আইসক্রিমগুলো কিন্তু সচরাচর সব সময় পাওয়া যায় না, গ্রামে গেলে বেশি আইসক্রিমগুলো পাওয়া যায়, বেশ ভালোই লাগে। এখন কিন্তু এই আইসক্রিমগুলো আগে 5 টাকা করে খেতাম, এখন 10 টাকা করে নেমেছে। আর এখানে দেখি কয়েকটা বাচ্চা আসলে এই সন্ধ্যার সময় সবাই গোসল করছে। আসলে ওদের এনজয়টা সত্যি অনেক ভালো লাগে, গ্রামে যারা থাকে তারা নদীতে গোসল করতে পারে, ভালোই লাগে আসলে তাদের মনে হয়। এই তো আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি, বেশ মজাই ছিল, গরমের ভিতর আইসক্রিম খেতে ভালোই লাগছিল। তো একদিকে আবার যাচ্ছিলাম, ওই পাশে আর একটা ঘাট আছে, ওই পাশেও যাব। তো এখানে দেখি বেলুন নৌকা ঘাটে বেঁধে রেখেছে, এখানে কয়েকটা আবার দোকানও বসেছে, চুড়ি ফিতার দোকান দেখলাম। তাই তো চুড়ি ফিতা অনেক কিছুই দেখতে পাচ্ছি, নতুন নতুন অনেক কিছু বসেছে। তো এখানে এই তো বাচ্চাদের খেলাধুলার অনেক প্লেগ্রাউন্ড, অনেক কিছুই আছে। তো এখানে একটা ট্রেনও দেখতে পাচ্ছি, ট্রেনও আছে। তো ট্রেন মনে হয় চলছে না, নাকি নষ্ট নাকি জানি না। তো এখানে নাগরদোলার মতো, ছেলে মেয়ে বসতে চাবে, কিন্তু লোক নাই, সব বন্ধ আসলে। এটা আসলে বিকাল যখন হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায়, যেহেতু সন্ধ্যার আগে আগে গিয়েছি। ওরা নৌকায় উঠেছে, কিন্তু নৌকায় লোক নাই, সব কিছু বন্ধ। এরপরে ভ্যানে করে আবার একটু গাড়িতে করে ওই পাশে গিয়েছি, আর আমরা মাখা নিয়েছিলাম, এই পাশে ঘাটের কাছে এসেছি। এখানে কিন্তু নৌকা বেঁধে রেখেছে, অনেক নৌকা, আর এখান থেকে মনে হয় অনেক নৌকায় যাতায়াত করে।
আর এখানে কিন্তু বসার জায়গাও আছে এই পাশে, কিন্তু এত উঁচু ওটার মতো আসলে উঠতে পারবো না। আর এই পাশে তার কাটার ভিতরে এই যে যারা থাকে আসলে যে এরকমভাবে ঘর বেঁধে, তাদের নাম জানে কি বলে, যাই হোক এই মুহূর্তে মনে নাই, তারাই তো ঘর বেঁধেছিল। আর দেখুন নৌকাগুলো যাচ্ছিল পানির ভিতরে, এত লোক যাচ্ছিল নৌকাতে, বেশ ভালোই লাগছিল। আর এই পাশে মনে হয় যে বাঁধ দিয়ে রেখেছিল, সেটা হয়তো ভেঙে গেছে, উপর দিক পর্যন্ত পানি উঠেছিল মনে হয়। তো অনেকেই ওইদিকে ঘুরতে গিয়েছে। তো হচ্ছে আমার সাথে যারা এসেছিল, আমার বোনের জায়ের মেয়েগুলো, তারা সবাই ওইদিকে গেছে, জায়ের ছেলে তারা সবাই ওইদিকে গেছে। তো ওদেরকে ডাকছিলাম আসো চলে যাব, কারণ এদিকে পানি ওইদিকে আর যাব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কারণ গিয়েছিলাম সন্ধ্যার আগে আগে, এই জন্য তাড়াতাড়ি আবার চলে যাব। তো সবাই চলে আসছে, ভাগ্নেও গিয়েছিল ওইদিকে। তো সবাই মিলে, আমার ছেলেও গেছে, গল্প করছে ওদিকে যাবে না, তো বললাম না ওইদিকে আর যাব না। এখানে কয়েকটা ছবি উঠালাম, সুন্দর সুন্দর কয়েকটা ছবি উঠেছি। আর বিকেলবেলা দেখুন এত সুন্দর লাগছে, কি আর বলবো, দেখেই মনে হয় ভালো লাগছিল। আর এডিট করার সময় এত ভালো লাগছিল। তারপরে তো ফুচকা খেতে গিয়েছিলাম, শেষে আসলে আর ফোনে চার্জ ছিল না, ভিডিওটা করতে পারিনি। তাই তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। ভালো লাগলে পেজটা ফলো লাইক দিয়ে পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। আর এখানকার ফুচকার ঘরগুলো কিন্তু অনেক সুন্দর।